মহান বিজয় দিবস আজ শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। ধর্মের নামে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। তলাবিহীন ঝুড়ি এখন বিস্ময়, নিজস্ব ব্র্যান্ডিংয়ে বাংলাদেশ। এটিএন নিউজ দেখছেন। সকাল থেকে যারা আমাদের সঙ্গে আছেন কিংবা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের বেলা ৩টার নিউজ আওয়ার। আমি আখি ভদ্র আছি আপনাদের সঙ্গে। আমি সাধারণ বিশেষও আছি আপনাদের সাথে। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। রক্তিম শুভেচ্ছা। শুরু করছি বিজয় দিবসের বিশেষ আয়োজন জয় বাংলা। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৪৯ পূর্ণ করে ৫০-এ পা দিল বাংলাদেশ। আর যার নেতৃত্বে লাল সবুজের পতাকা, ৫০-এর বাংলাদেশে বঙ্গবন্ধুই অপার অনুপ্রেরণা। এদেশে এখনও স্বপ্নের নাম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। রেজন ফজের রিপোর্ট। ৫০ বছরে পা দেয়া বাংলাদেশের অগ্রগতি, সক্ষমতা কিংবা আত্মমর্যাদার প্রকাশ। যাই বলা হোক না কেন, এক পদ্মা সেতুই যেন মেপে দেয় কতটা দ্রুত লক্ষ্যে এগুচ্ছে লাল সবুজের বাংলাদেশ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবার একটু পেছন ফিরে বাংলাদেশের জন্মের সময়টাতে চোখ রাখা যাক। ৯ মাসের রক্ত বন্যায় যখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নামটা লেখা হলো, সেই ১৬ই ডিসেম্বর ১৯৭১-এই তো উন্নত বাংলাদেশের স্বপ্নটা চোখে গেঁথে নিয়েছিলেন এদেশের মানুষ। বুলেটে গুলিতে কথা শোনা মানিক অকালে গিয়েছে যে ঝরে, মা বাপের চোখ অন্ধ আজকে কাঁদিয়া ছেলের তরে। ভালো থাকার স্বপ্ন, সুখে থাকার স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন এবং স্বপ্ন পূরণে ৩০ লাখ মানুষের প্রাণ বিসর্জন, আরো কত লক্ষ কোটি আত্মত্যাগের গল্প। একজন নেতা, একজন বঙ্গবন্ধুর ডাকে এমন ইতিহাস সৃষ্টি হয়েছিল বলেই তো ১৬ই ডিসেম্বরের বিজয় দিবস আমাদের। আবারও নতুন এক বিশ্বযুদ্ধে বাংলাদেশ। শত্রুটা অদৃশ্য। করোনার বিরুদ্ধে সেই লড়াইয়েও বাংলাদেশের প্রেরণা ১৯৭১, আত্মত্যাগের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে তাই অন্যরকম এক ব্যঞ্জনায় এবারের বিজয় দিবস। মহামারী কিংবা অন্য কোনো ষড়যন্ত্র সব গুড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কাউন্টডাউনই যেন এবারের প্রত্যাশা। আমাদের শেখ মুজিবুর রহমান যে দেশের স্বপ্ন দেখেছেন সেটাই যেন বাস্তবায়ন করতে পারি আমরা এবং আমাদের বাচ্চারা এবং আমার নাতি নাতনিরা, তারা যেন সেই সোনার বাংলাকেই দেখে যেতে পারে, যেখানে আবার সন্তান যেন নিরাপদে বিচরণ করতে পারে, কোনো অপশক্তি যেন এখানে আর মাথা চাড়াতে উঠতে না পারে। যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা, বিজয়ের এই দিনে বাঙালির বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। সকালের সূর্যোদয়ের সাথে সাথেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তারা সশরীরে উপস্থিত থাকতে পারেননি।
রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল SM শামীমুজ্জামান এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিম আহমেদ চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় 3 বাহিনী চৌকস দল সশস্ত্র সালাম জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় মন্ত্রিসভা সদস্যরা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এ সময়ে তিনি ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তি পরাজিত করা হবে বলে মন্তব্য করেন। একদিকে সাম্প্রদায়িকতা আর একদিকে অসাম্প্রদায়িকতা, আজকে আমাদের এই দুটি ধারা চলছে। আমাদের আজকে শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক সেই বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাদিত করব। আনন্দে ভাসছে পুরো দেশ। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন শহরে স্মৃতিসৌধ বা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। সমীহন নাম, এদেশে ধর্মের নামে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ৭১-এর পরাজিত শক্তি মন গড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে হবে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সকল নাগরিককে আমি বিজয় দিবসের আন্তরিক
শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের ৪৯ বছর পার হয়ে মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বিজয় উদযাপনের আহ্বান জানান তিনি। আপনার সুরক্ষা সকলের জন্য রক্ষা কবচ। শেখ হাসিনা বলেন, গোটা জাতি ঐক্যবদ্ধভাবে করোনা মহামারী মোকাবেলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলেছে 2020 সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, তার বিরোধিতা এবং পাল্টা প্রতিরোধে দেশে যখন আন্দোলন চলছে, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, একজন খাঁটি মুসলমান জাতির পিতা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। জাতির পিতা ইসলাম ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং প্রসারে যা করেছেন, ইসলামের নামে মুখোশধারী সরকারগুলো তা কখনোই করেননি। 1971-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে, সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। পরাজিত শক্তির দোসররা দেশকে আবার 50 বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। ধর্মকে যারা রাজনীতির হাতিয়ার বানাচ্ছে তাদের হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। এদেশ সকলের। এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। সে সঙ্গে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও লাল সবুজ পতাকা সমুন্নত রাখতে তরুণ প্রজন্ম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম। আজকের বাংলাদেশ আর অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। বিজয় দিবসের প্রাক্কালে তা আসুন আবারও আমরা শপথ নিই, আমরা যেন লাখো শহীদের রক্তের ঋণ ভুলে না যাই। আমরা যেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলণ্ঠিত হতে না দেই। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশকে একসময় বলা হতো তলাবিহীন ঝুড়ি, কিন্তু এই তলাবিহীন ঝুড়ির দেশটি এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষায় তৈরি করছে এই অর্থনৈতিক সম্ভাবনা আর নিজস্ব ব্র্যান্ডিং। 49 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আর সম্ভাবনার কিছুটা তুলে ধরেছেন সহকর্মী গোলাম কাদির রবু। পদ্মা সেতু 49 বছর পর বাংলাদেশ বিশ্বকে বিস্মিত করল আরও একবার। নিজের টাকায় বিশ্বের সবচেয়ে গভীরতম পাইলের সেতু বাংলাদেশ দেখিয়ে দিল আত্মমর্যাদা, আত্মবিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা। অথচ এই বাংলাদেশকে নিয়ে এর আগে কত কথা, কত আশঙ্কা, টিকে থাকবে কিনা, 3 বেলা খেতে পারবে তো? কিন্তু এসব আশঙ্কার উল্টো পিঠে সাফল্যের এখন নানা গল্প। ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হবে যখন পদ্মা চালু হবে। এই রেভুলেশন কিসের রেভুলেশন? অর্থনৈতিক রেভুলেশন। কোভিডের যুগে ইকোনমি কোথায় চলে যেত যদি রেমিটেন্স না আসতো। এখনই আমরা চায়নার চেয়ে জিডিপি বেশি, আমাদের ভারতের চেয়ে জিডিপি বেশি, পাকিস্তানের তো কোনো কথাই ওঠে না। পাকিস্তান এখন বলে, আরে ক্যা বলতা হ্যায় উজির আজম, हम लोग स्वीडन नहीं मांगते, हम लोग बांग्लादेश बना दो। তৈরি পোশাকে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে বিশ্বের 11টি দেশের একটি এখন বাংলাদেশ। এমনকি বিশ্বের উঠতি 10টি বাজারের মধ্যেও আছে বাংলাদেশের নাম। আগামী বছর ডিসেম্বরে আমরা 50 বছর রজত জ্যোতি উৎসবের সাথে সাথে $50 বিলিয়ন এই সেক্টরকে আমি মনে করি সাকসেস হবে। আজকে যে রিজার্ভ, সেই রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। যে বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি সারা পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ কিন্তু এখন উন্নত দেশ। বাংলাদেশ শুধু নয়, বিশ্ব ব্যাংকের মতামত এবং IMF-এর মতে আগামী দিন বাংলাদেশ এশিয়াতে নেতৃত্ব দিবেন, অর্থনীতির ক্ষেত্রে নেতৃত্ব দিবেন। দারিদ্র জয়ে ভারত আর পাকিস্তানকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। স্বাধীনতার সময় খাদ্যশস্যের উৎপাদন ছিল 10 মিলিয়ন টনের মতো, সেটা বেড়ে এখন প্রায় 38 মিলিয়ন টন। এইটা একটা বিরাট অর্জন, যেটা একটা বেসিক কনস্ট্যান্টটাকে রিমুভ করেছে। দ্বিতীয় যে প্রতিবন্ধকতাটা বাংলাদেশ সফলতার সাথে উত্তরণ করতে পেরেছে সেটা হচ্ছে
বিদ্যুতের প্রয়োজন মেটানো, মাত্র 4000 মেগাওয়াটের মতো ছিল। সেখানে আজকে আমার জেনারেশন ক্যাপাসিটি 20,000 মেগাওয়াট। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে অভ্যন্তরীণ চাহিদার ঘাটতি। অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে গেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। সেইখানে দেখেন ইভেন সিম্পল জিনিস যে বৈশাখী ভাতা, তাতে কত লোকের কর্মসংস্থান হচ্ছে, কত কেনাবেচা হচ্ছে এবং তার ফলে অর্থনীতি গতি পাচ্ছে। 3400 কোটি ডলারের রপ্তানি আয় আর রেমিটেন্সের উপর ভর করে পাকিস্তানের চেয়ে 3 গুণেরও বেশি রিজার্ভ এখন বাংলাদেশের ঝুলিতে। সব মিলে এভাবেই তলাবিহীন ঝুড়ির দেশটি এখন উন্নয়ন বিস্ময়। গোলাম কাদের বাবু, এটিএন নিউজ, ঢাকা। মাত্র কয়েকদিন আগেই এই বিজয়ের মাসেই পূর্ণাঙ্গ রূপ পেল বাঙালির নবতম অহংকার পদ্মা সেতু। আজ বিজয়ের দিনে অনেক প্রতিকূলতা আর দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রের বিজয়ের প্রতীক পদ্মা সেতু দেখতে গেছেন অনেক মানুষ। তাদের আনন্দ, তাদের অনুভূতির কথা জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে যে স্বপ্নের পদ্মা সেতু, সেই সেতুর বিজয়ের সাক্ষী হতে বা বিজয় দিবসটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে কিন্তু সকাল থেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ এসেছেন তাদের পরিবার পরিজনদের নিয়ে এবং তাদের ছোট ছোট সন্তানদেরকে এই স্বপ্নের পদ্মা সেতুতে তারা ঘোরাচ্ছেন এবং তারা বলছেন যে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীকে মোকাবেলা করতে হয়েছিল এবং এদেশীয় দোসরদেরকে মোকাবেলা করতে হয়েছিল, তেমনি এই পদ্মা সেতু করতে যেও কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র সেইটি মোকাবেলা করে এবং বিশ্ব ব্যাংকের যে অসহযোগিতা সেটি মোকাবেলা করে দেশীয় অর্থায়নে এই পদ্মা সেতু সেই সেতুর স্বপ্নের বাস্তবায়নের যে সাক্ষী হতেই তারা এই দিবসটিতে তারা এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং এই স্বপ্নের পদ্মা সেতুর পাড়ে দাঁড়িয়ে আপনি আসলে কি ভাবছেন এবং কি অপেক্ষা করছেন? এখানে পদ্মা সেতুতে এসে আমার স্বপ্নের পদ্মা সেতু দেখে আমার খুব ভালো লাগলো। আপনি আগামীর বাংলাদেশকে বা এই পদ্মা সেতু হলে আসলে বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক রাজনৈতিক কি ধরনের পরিবর্তন হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি আরো উন্নয়ন হবে এবং এই এলাকার অত্র এলাকার বহুত লোকের আপনার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, আমাদের দেশ আরো আগা যাবে এবং বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে আপনার দেশ আগা নিয়ে যাচ্ছে তাতে আরো অগ্রগতি হবে দেশের। এই পদ্মা সেতু করতে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, যেমন দেশীয় অর্থায়নে এই পদ্মা সেতু হচ্ছে, তেমনি এই পদ্মা সেতুর যে পিলারগুলো সেই পিলারগুলো বসাতে যে অনেক গভীর বসাতে হয়েছে, কারণ এই খরস্রোতা পদ্মা এবং বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদী এই পদ্মার যে বহুরূপী ভাব, সেই বহুরূপী ভাবকে নিয়ন্ত্রণ করে মোকাবেলা করে যে দৃশ্যমান যে বাস্তবতা, সেই বাস্তবতা এই আগামী বছর তারা আশা করছেন যে তারা এই পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করবেন এবং স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। বিজয়ের গান, বিজয় দিবসের সারাদিনে এটি নিউজের বিশেষ আয়োজন। জাতির পিতার প্রিয় সব গান নিয়ে সারাদিনের অন্যরকম এক বিজয় দিবস উদযাপন এটি নিউজের পর্দায়। আবারও দেখব রেজওয়ান ফয়েজের রিপোর্ট। একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বঙ্গবন্ধু মানেই বাঙালির আবেগ, জাতির পিতার যা কিছু সেখানেই অগাধ শ্রদ্ধা আর অসীম আগ্রহ এদেশের মানুষের। বাংলাদেশ আমার বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের বিজয় দিবসে বাঙালির সেই আবেগ আগ্রহের প্রতিচ্ছবি যেন এটি নিউজের পর্দায়। বিজয়ের গান, এটি নিউজের সারাদিনের আয়োজন। বঙ্গবন্ধুকে নিয়ে গান, বঙ্গবন্ধুর প্রিয় কিছু গান নিয়ে 16 ডিসেম্বরের সারাদিনের আয়োজন বিজয়ের গান। 54 সালে বঙ্গসঙ্গীত সম্মেলন, সেই বঙ্গসঙ্গীত সম্মেলনে বঙ্গবন্ধু নিজের খরচায় গোপাল সেন নামের একজন শিল্পীকে ঢাকায় আনলেন সিলেট থেকে। তাকে দিয়ে গাওয়ালেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে। তথ্যের সাথে আনন্দের মিশেল। ইনফোটেইনমেন্টের এই যুগলবন্দিতে বঙ্গবন্ধুর সাথে এসব গানের যোগসূত্রের ইতিহাসটাই উঠে এসেছে।
72 সালের 30শে জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধারা আত্মসমর্পণ করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলেন একজন পরিচিত তার মানুষ, তার এক হাতে স্ট্যান্ড গান, এক হাতে দোতারা। তিনি তার পায়ের কাছে এসে স্ট্যান্ড গানটি রাখলেন। বঙ্গবন্ধু বিস্ময়ের সঙ্গে দেখলেন তার পরিচিত সেই তোরা বালিশাই। এলো পাগল করিল নবযুগের সত্যদিন, নবযুগের সত্যদিন। ও এলো পাগল করিল নবযুগের সত্যদিন। বঙ্গবন্ধুর প্রিয় এসব গান সংগ্রহ ও সংরক্ষণ বেশ শ্রমসাধ্য গবেষণার একটা বিষয়। আর্কাইভে ৭১-কে এই কাজে সহায়তা দিয়েছে আইএফএসি ব্যাংক। তাদের সৌজন্যেই এটিএন নিউজের আয়োজন বিজয়ের গান। বিজয়ের গানের মাধ্যমে আমাদের দেশের মানুষ তাদের মনের কথা বলছে, তাদের অনুভূতির কথা বলছে, তাদের স্বপ্নের কথা বলছে, তাদের কখনো কখনো বেদনার কথা বলছে, কখনো কখনো বিজয়ের কথা বলছে, আনন্দের কথা বলছে। এই বিজয়ের গানের এই বিষয়টার মধ্যে আমার কাছে মনে হয় মানুষের সাংস্কৃতিক সংবেদনশীলতা, মানুষের মনন, মানুষের অনুভূতি বিকশিত হয়েছে। তো এই ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে আমরা সংযুক্ত হতে পেরে নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করছি। জাতির পিতার প্রিয় গানে এটিএন নিউজের সাথে এবারের বিজয় দিবস উদযাপিত হোক বঙ্গবন্ধু এবং বাংলাদেশের প্রতি অপার ভালোবাসার গভীর শ্রদ্ধায়। বাংলাদেশ আমার বাংলাদেশ। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। 16 ডিসেম্বর মানে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। আর তাই আজকের এই বিজয়ের সকাল থেকে শুরু করে সারা দিন ব্যাপী আমাদের বিজয় উদযাপনটা একটু অন্যরকম। এ পর্যায়ে বেলা 3টা নিউজ আওয়ারে বাইজিস্টিল বিরতি নিচ্ছি, এরপর আরও জানিয়ে ফিরছি। শিল্পে বঙ্গবন্ধু, সৈকতের বালিতে, ফসলের মাঠে। মহান বিজয় দিবস আজ শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। ধর্মের নামে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। তলাবিহীন ঝুড়ি এখন বিস্ময়, নিজস্ব ব্র্যান্ডিংয়ে বাংলাদেশ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বেলা 3টা নিউজ আওয়ারে, এবং সঙ্গে আছি আমরা দুজন, থাকবো পুরোটা দিন জুড়ে। মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি এই ভাষণটি শুনবো, তবে তার আগে কক্সবাজারে কি অবস্থা সেটি একটু জেনে আসি। কক্সবাজার সমুদ্র সৈকতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বালুর ভাস্কর্য তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদ এবং তার জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসনের এই উদ্যোগ। আর এদেশে প্রথম বালুর ভাস্কর্য নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ আমার সঙ্গে আছেন। বালুর ভাস্কর্যে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে, একটু দেখতে চাই, দেখাতে চাই দর্শকদের জন্য। আমরা আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমরা সংযোগটি পাচ্ছি না। তবে আবারও নিশ্চয়ই এই অসাধারণ আয়োজনটির কিছু অংশ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। সেতু, আমাদের হাতে কি খবর আছে এরপরে? ভাস্কর্যর এই অবমাননার সময়টিতে বেশ কিন্তু আমরা যারা স্থানীয় রয়েছে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তারা কিন্তু নানানভাবে বঙ্গবন্ধুকে ধারণ করার চেষ্টা করছেন। আপনি কক্সবাজারে যুক্ত হতে চাইলেন, আমরা ময়মনসিংহের একটি সংবাদ দেখব। বঙ্গবন্ধু বাংলার মানুষকে ভালোবাসাই যার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও সেটি।
সেই ভালোবাসায় ফিরে আসছে দশকের পর দশকের পরও। মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে এসে ময়মনসিংহের কৃষক আব্দুল কাদির ফসলি মাঠে ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশের অনন্য শিল্পরূপকে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ স্মরণ করছে তাদের জাতির পিতাকে। তারই জন্ম শতবার্ষিকীতে স্বাধীনতার 50 বছরে হাটে ঘাটে মাঠে কৃষকের ফসলি জমিতে উঠে আসছে একটি নাম, শেখ মুজিবুর রহমান। সেই সবুজের বুক চেরা মৃত পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাপে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পারাখালবলা গ্রামের কৃষক আব্দুল কাদির সরিষা গাছ আর লাল শাক দিয়ে তিনি 33 শতক জমিতে তুলে ধরেছেন বাংলা ও বাঙালির অসামান্য প্রতিচ্ছবি। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পাশাপাশি সেখানে আছে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা ও বঙ্গবন্ধুর দলের প্রতীক নৌকা। মুজিবকে আমি ভালোবাসি, আর মুজিবের ভালোবাসা, উদার ভালোবাসাটা আমার জমিতে। আমি তো কৃষক মানুষ, সাধারণ কৃষক মানুষ। আমি তো আর ধরেন এই ব্যানার পেপার এবং স্কুল কলেজে গিয়ে এইগুলি করতে পারবো না। আমি কৃষক মানুষ, কৃষি হিসাবে যে কৃষি জমিতে আমার এটা উপস্থাপন করলাম, মুজিবের একটা ছবি আঁকলাম। জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো, কেন ভাবো আমার। আশিকুর রহমান অপু, এটি নিউজ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রংপুরে কমেছে শীতের সবজির দাম, এতে ক্রেতারা স্বস্তির কথা জানালেও হতাশ কৃষক ও খুচরা বিক্রেতারা। সরবরাহ বেড়ে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে বাজারগুলোয়। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 15 থেকে 25 টাকা পর্যন্ত। রংপুরে বেশিরভাগ শাকসবজি মিলছে 10 থেকে 20 টাকা কেজি দরে। কমেছে আগাম চাষ করা নতুন জাতের আলুর দামও। নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে 35 টাকায়, দাম কমেনি কেবল কাঁচামরিচের। এখনও প্রতি কেজির দাম 70 থেকে 80 টাকা। এতে সাধারণ ক্রেতারা খুশি হলেও মুনাফা কমে যাওয়ায় কিছুটা হতাশ চাষি ও বিক্রেতারা। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পুকুরে মাছের সাথে মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর সুজন। তার সফলতায় আগ্রহী হয়ে উঠেছেন আরও অনেকে। 2019 সালে মাছের সঙ্গে মুক্তা চাষ শুরু করেন পটুয়াখালীর ধুলাসর ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের তরুণ সুজন হালদার। 50,000 টাকা খরচ করে বাড়ির 30% জমিতে পুকুর চাষ করেন 2000 ঝিনুক। এখন প্রতিটি ঝিনুক থেকে তিনি সংগ্রহ করেছেন 2টি করে মুক্তা। প্রথমবার বিক্রি করে প্রায় 2 লাখ টাকা লাভ করেছেন সুজন। মুক্তা সংগ্রহের পর ঝিনুকের মাংসল অংশ ব্যবহার করছেন মাছের খাবার হিসেবে। জেলার মৎস্য অধিদপ্তর কর্মকর্তা জানিয়েছেন, মুক্তা চাষে আগ্রহীদের প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আবারও সময় হলো বাইট স্টিল বিরতি নেবার। এরপর যা থাকছে, ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের বিজয় দিবসের আজকে একটু অন্যরকম সেট।
সাধারণত দর্শক যারা আমাদেরকে দেখেন নিয়মিত সংবাদে, তারা সাধারণত আমাদেরকে এই রূপটা খুব একটা দেখেননি। আজকে বিজয় দিবস উপলক্ষে আসলে আমাদের একটু অন্যরকম ভাবে আমরা সাজিয়েছি, চেষ্টা করেছি সংবাদগুলো আসলে বিজয় দিবসের সাথে আপনাদের আরো সহজ করে তুলে ধরার। এ পর্যায়ে যে সংবাদটি আপনাদেরকে জানাবো, কক্সবাজারের সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বালুর ভাস্কর্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদ এবং তার জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। এদেশে প্রথম বালুর ভাস্কর্য তৈরি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে বাঙালির অবিচ্ছেদ্য সত্তা জাতির পিতার ভাস্কর্য। ধর্মান্ধতার বিরুদ্ধে সৃষ্টিশীল এবং প্রতিবাদী এই উদ্যোগ জেলা প্রশাসনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের 10 শিল্পী লাবণী পয়েন্টে গড়ে তুলেছেন 8 ফুট এবং 6 ফুট উচ্চতার দুটি ভাস্কর্য। বালু ভাস্কর্য কিভাবে কোনো মেটেরিয়ালস ছাড়া কিভাবে হচ্ছে যে 3D একটা মিডিয়ায় অনেকদিন টিকে থাকতে পারে, সেটা দেখাটাও দেশবাসীর কাছে একটা মানে নতুন বিষয় হতে পারে। দিন রাত 24 ঘন্টাই কাজ করতে হচ্ছে আর কি, যেহেতু সময় হাতে খুব কম, অল্প সময়ের ভিতরে। আর বালু তো খুব দীর্ঘদিন রেখে কাজ করা যায় না, অল্প সময়ের ভিতরে এটাকে নির্মাণ করতে হয়। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনন্য কর্মে সহযোগিতা করছে ব্র্যান্ডিং কক্সবাজার। স্বাধীনতার এত বছর পর আমাদের এই দেশের একটি মৌলবাদী উগ্রবাদী একটি চক্র, যারা আমাদের দেশের স্বাধীনতা চায়নি, তারা প্রশ্ন তুলেছে। এই কারণেই মূলত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা উদ্যোগ নিয়েছি জাতির জনক শেখ মুজিবুর রহমানের বালু ভাস্কর্য নির্মাণ করব। বালুকা বেলায় জাতির পিতার বালির ভাস্কর্য দেশের প্রথম। জেলা প্রশাসক বলছেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ স্বরূপ এই উদ্যোগ। এই বৃহত্তম সমুদ্র সৈকতে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার এই যে বালুর ভাস্কর্য নির্মাণ করে আমরা এই সমগ্র কক্সবাজারবাসী এর প্রতিবাদ জানাতে চাই যে আমাদের জাতির পিতার ভাস্কর্য বাংলাদেশে থাকবে, আমাদের জাতির পিতার অস্তিত্ব পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। বিজয়ের মাস জুড়ে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাল নাগাদ চরম মানবিক বিপর্যয়ে পড়তে পারে গৃহযুদ্ধ ও খাদ্যাভাবে বিপর্যস্ত ইয়েমেন। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC সম্প্রতি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইয়েমেনের রাজধানী সানায় আল জাজিরাকে বুধবার কথা বলেছেন ইয়েমেনে IRC পরিচালক তামুনা সাবাদ। তিনি বলেন, চলমান গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে স্থবিরতার কারণে এই অবস্থার মুখে পড়তে পারে দেশটি। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতারা সহ সবাইকে একযোগে কাজ করতে হবে, না হলে ইয়েমেনে পরিস্থিতি পরিবর্তন হবে না। IRC বলছে, ইয়েমেনের সাধারণ মানুষের কোনো ভবিষ্যৎ নেই, তাদের কোনো আশাও নেই। খাদ্য, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সব ক্ষেত্রে দেশটির 24 মিলিয়ন মানুষের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। এবার খেলার খবর। জানাবো স্প্যানিশ লিগের খবর। স্প্যানিশ লিগে লা লিগায় আজ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। লিগে জয় পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সবশেষ 5 ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে তারা, হেরেছে 2টিতে। সবশেষ লেভেন্তের কাছে হারে তারা, কিন্তু টানা জয় ধরে রাখতে বারবারই ব্যর্থ হচ্ছে রোনাল্ড কোমেনের দল। জয়ের ধারাবাহিকতায় ফিরতে আজ ক্যাম্প নুতে রিয়াল সোসিয়েদাদকে স্বাগত জানাবে কাতালানরা। এবারের মৌসুমে 13 ম্যাচে 26 পয়েন্ট অর্জন করে সবার শীর্ষে রয়েছে সোসিয়েদাদ। তাই কাগজে কলমে সবল হলেও সোসিয়েদাদকে হালকাভাবে নিতে চান না বার্সা কোচ। পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে 11 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 8ম স্থানে থাকা বার্সা। ঊনপঞ্চাশ পেরিয়ে 50-এ পা রাখা বিজয়ের এই সময়ে আমাদের আজকের আয়োজন চলবে আরও কিছুক্ষণ। তবে এ পর্যায়ে নিউজ আওয়ার শেষ করবো আমরা। যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরেকবার।
মহান বিজয় দিবস আজ শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। ধর্মের নামে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। তলাবিহীন ঝুড়ি এখন বিস্ময়, নিজস্ব ব্র্যান্ডিংয়ে বাংলাদেশ। শিল্পে বঙ্গবন্ধু, সৈকতের বালিতে, মাঠের ফসলে। এবং ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। এরই সাথে আমরা নিউজ আওয়ার শেষ করছি। আমরা দুজন থাকবো আরো, অর্থাৎ সারাদিন ব্যাপী আপনাদের সঙ্গে। এটি নিউজের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বিজয়ের এই অন্যরকম আয়োজন।